যা ফসল উৎপাদন হয় শাকসবজি সহ তার উল্লেখযোগ্য পরিমাণ দেশের বিভিন্ন জায়গায় যায়। আমরা অনেক সময় কৃষকেরা উচিত মূল্য পাই না। আলু, কফি, বেগুন, লাউ, কুমড়া, করলা, আমাদের পল্লী এলাকায় প্রচুর শাকসবজি হয়। আমরা বাজারে যাই, অনেক সময় বাজার ফল করে, আমরা বাড়িতে ঘুরে নিয়ে আসতে পারি না। আবার কোথাও রাখবো, পচে যাবে। আমাদের আমির বলেছেন এই উদ্বৃত্ত ফসল সংরক্ষণের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। দিনাজপুর জেলা পুরাতন জেলা, আমরা এই জেলাকে সিটি কর্পোরেশন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সাহেব, আমাদের সারা দেশে যখন দাঁড়িপাল্লার একটা জয় জয়কার অবস্থা, 11 দলীয় জোটের যখন জয় জয়কার অবস্থা, তখন তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য হরেক রকমের কথা তারা চালু করেছে। বিশেষ করে মা বোনদেরকে বিভ্রান্ত করার জন্য এবং অন্যান্য ধর্ম অবলম্বী ভাই বোনদেরকে বিভ্রান্ত করার জন্য তারা নানা রকম কথা বলছে। তারা বলছে জামাত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে বাড়ি থেকে বেরোতে দেবে না। মহিলারা চুল ছিঁড়ে চুল ছিঁড়াও বন্ধ। রাস্তার ধারে এক মা গরু চড়াচ্ছে, নেতারা মোটরসাইকেল নিয়ে যেতে দাঁড়ায় বলতেছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে গরু চড়াও বন্ধ। কদিন আগে তাদের নেতা জনসভায় বলতেছেন এই যে ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে, এটাও জামাত ইসলামের কারণেই হয়েছে। সনাতন ধর্মের আদিবাসী খ্রিস্টান তাদেরকে যাই বলতেছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে আপনার সবাইকে বোরখা পরাবে। নবাবগঞ্জের এক দাদা সেদিন বলতেছে আমাকে, সে কয়েকজন নেতা বলতেছে আপনার স্ত্রীকেও বোরখা পরাবে, আপনাকেও বোরখা পরাবে। সম্মানিত ভাই সাহেব, তাদের তহবিলে আর আদর্শিক কোনো বক্তব্য নাই। তাদের তহবিলে আদর্শিক কোনো বক্তব্য নাই। জনগণকে বিশ্বাসে নিয়ে আসবে সেই বক্তব্য তাদের তহবিলে নাই। তাদের চরিত্র জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। এটাকে আর কোনোভাবে ঢেকে রাখা যাচ্ছে না। আপনারা বলুন, 5ই আগস্টের পর জামাত ইসলামী চাঁদাবাজি করেছে? কাউকে মামলার ভয় দেখায় টাকা নিয়েছে? কারো দোকান লুটপাট করেছে? কারো বাড়িঘর দখল করেছে? কোথাও গাছ খাইছে, গাছের মুড়া খাইছে, নদীর বালু খাইছে, হাট বাজার খাইছে? কোথাও জবরদস্তি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কমিটিতে ঢুকে নিয়োগ বাণিজ্যের চেষ্টা করেছে? এগুলো জামাত করে নাই, এগুলো সব তারা করেছে। এখন জনগণের কাছে জামাতকে বিতর্কিত করার জন্য বলছে যে জামাত ইসলামী যে ক্ষমতায় যাবে তাদের প্রধানমন্ত্রী কে হবে। আমি বলি ডাক্তার শফিকুর রহমান ভাইকে আমরা সবাই মিলে রাজি করাবো। আপনারা কাকে প্রধানমন্ত্রী করতে চান তাকেও নিয়ে আসেন। আমার জানা মতে গোটা বাংলাদেশে জেলা শহরে যদি সবচেয়ে বড় মাঠ থাকে সেটা হলো গোরে শহীদ ময়দান। সেখানে বড় উঁচু করে মঞ্চ বানাবো, লক্ষ লোক সমাবেশ হবে। 2 জনকে জনগণ বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন, তারা উত্তর দিবেন। সেখানেই পরিচিত হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে কে প্রধানমন্ত্রী হবে। তারা বলতেছেন জামাতে ইসলামী ক্ষমতায় যাবে, তাদের অভিজ্ঞতা নাই।
91 সালে আমরা সমর্থন না করলে আপনারা ক্ষমতায় যেতে পারতেন না। 96 সালে আপনাদের সাথে ছিলাম না, আপনারা ক্ষমতায় যেতে পারেন নাই। 2001 সালে আমাদের দুইজন শীর্ষ নেতা আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় আপনাদের শীর্ষ নেতা সহ শতাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়েছে। কোটি কোটি টাকা ফাইন হয়েছে, জেল হয়েছে অনেকের। আর আপনারা বলেন আমরা দেশ চালাবার অভিজ্ঞতা আমাদের নাই। কিসের আল্লাহ দিলে আমরা প্রমাণ করেছি। আমাদের দুইজন মন্ত্রী প্রমাণ করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সাহেব, আমাদের দুই মন্ত্রীকে তো সেদিন ফখরুদ্দিন মঈনুদ্দিন দুর্নীতির দায়ে কোনো মামলাও দেয়নি। এরপরেও বলেন আমাদের অভিজ্ঞতার অভাব আছে। আপনাদের দৃষ্টিতে আমাদের কিছু অভিজ্ঞতার অভাব তো আছে, সেটা হলো চাঁদাবাজি করার অভিজ্ঞতার অভাব আছে, দুর্নীতির অভিজ্ঞতার অভাব আছে, টেন্ডারবাজি করার অভিজ্ঞতা কম আছে, আমাদের নাই। এরপরে আমাদের নিয়োগবাজির কোনো অভিজ্ঞতা নাই। দুইজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় সততার সাথে যোগ্যতার সাথে পরিচালনা করেছেন। তাদের শীর্ষ নেতা সেদিন বললেন আমরা দুর্নীতি করেছি। আমাদের মন্ত্রী পরিষদে আপনাদের দুইজন মন্ত্রী ছিলেন কেন? পদত্যাগ করলেই পারতেন। আমাদের আমির পরের দিন বলেছেন আমাদের দুইজন মন্ত্রী দুর্নীতি ছাড়াও যে মন্ত্রণালয় চালাতে পারে তার প্রমাণ করার জন্য আমরা পদত্যাগ করি না। অতএব জনগণকে আর বোকা বানানো যাবে না। সেদিন এক নেতা বলতেছে একটা টাকা দিয়ে যদি নির্বাচন হয় তাহলে হারা হবে তাদের নেতা, আর টাকা ছাড়া যদি হয় তা জানি বললাম। আপনারা টাকা দিয়ে বিক্রি হবেন তো নাকি? কে কে হবেন না হাত তোলেন। এরপরে বিকাশেও যদি টাকা দেয় আর দেয় যদি, আপনার তো করার কিছু নাই। শোনেন, বিকাশে যদি টাকা আসে টাকাটা তো ফেরত দেওয়া যাচ্ছে না, কিন্তু ভোট দেওয়া যাবে না। ভোট দিবে সুদে আসলে তুলবে। সম্মানিত ভাই সাহেব, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, মাত্র 6 দিন, কয়দিন? এই 6 দিন বারবার প্রতি ঘরে যেতে হবে। আমাদের পরিবারের যারা মহিলা সদস্য তাদেরকে দিয়ে মহিলাদের কাছে বারবার যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। 10 তারিখে দিবাগত রাত, 11 তারিখে দিবাগত রাত যে গ্রামে আপনারা থাকেন সেই গ্রামে যারা ইমান কিনতে চায় তাদেরকে পাহারা দিতে হবে। 12 তারিখে আমি সকলকে অনুরোধ করতেছি, মুসলমান ভাই বোনেরা একবেলা রোজার নিয়ত করবেন। 7:30টায় ভোট, আগে ভোট পরে খাওয়া, আগে ভোট পরে খাওয়া। মা বোনেরা বাড়িতে থাকবে, খেয়ে দিয়ে আপনারা ভোট সেন্টারে যাবেন। রেজাল্ট না নেওয়া পর্যন্ত ভোট সেন্টার ছাড়া যাবে না। কে কে রাজি আছেন হাত তোলেন। সম্মানিত ভাই সাহেব, আমি আপনাদেরকে অনুরোধ করছি